হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি 6B এর দীর্ঘ 22-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ আমরা 23 থেকে করব। 23-এর অঙ্কটা কি আছে? 23-এর অঙ্কটা কি আছে দেখো, i=2, এগুলো তোমাদের উদাহরণে 1 পিস 2 পিস করে অঙ্ক করে দেওয়া আছে, তবুও আমি করছি। ঠিক আছে, হোল স্কোয়ার ইন্টু x-3, তার হোল স্কোয়ার, একটা কিউব আছে, প্রথমটা কিউব আছে। তো আমরা যেটা করব, এইটার সমান হচ্ছে জেড ইন্টু x-3, জেড ইন্টু x-3 পুট করবো, কেমন? এবার এখান থেকে দেখো x সমান কি আসছে, x সমান হচ্ছে 1-3z বাই হচ্ছে জাস্ট 1 মাইনাস হচ্ছে জেড, কেমন? তাহলে এবং dx সমান আমি কি পাচ্ছি, dx সমান হচ্ছে x-3 ইন্টু dz বাই হচ্ছে 1 মাইনাস জেড, কেমন? তাহলে i সমান আমি যেটা বলতে পারি, মাইনাস অফ x-3 ইন্টু dz ডিভাইডেড বাই হচ্ছে z³ ইন্টু x-3 তার হোল কিউব ইন্টু হচ্ছে x-3 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে z-1, এইটা আসবে। ঠিক আছে, এর পরবর্তী ক্ষেত্রে আমি এটাকে কি লিখতে পারি, অ্যাকচুয়াল মাইনাস dz বাই z³ ইন্টু x-3 হোল টু দি পাওয়ার 4, আচ্ছা 4 ইন্টু হচ্ছে z-1। এবার এই x-3 ভ্যালুটা যদি আমি এখানে বের করে নিই, দেখো x-3 সমান হচ্ছে 1-3z বাই হচ্ছে 1-z-3, এটা আসবে তোমার 2/z-1। তো এখান থেকে হচ্ছে বসিয়ে যদি নিই আমি এটাকে, এটা হচ্ছে 1-16 আসবে, একটা 2^4 ইন্টু dz। তো দেখো এখানে নিচেতে হচ্ছে z-1 হোল টু দি পাওয়ার 4, মানে একটা কাটবে, মানে হচ্ছে ওপরে হচ্ছে তোমার অ্যাকচুয়াল ইনটু দিয়ে z-1 হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে z³। তো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি লিখলে যেটা পাই, সেটা হচ্ছে মাইনাস 1-16 ইন্টিগ্রেশন অফ যেটা আসবে, এটা মাইনাসটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরে, তাহলে যেটা আসবে 1 মাইনাস হচ্ছে 3/z প্লাস হচ্ছে 3 বাই হচ্ছে z² মাইনাস হচ্ছে 1/z³ ইন্টু dz সমান হচ্ছে 1-16 বন্ধনী দিয়ে আমি যেটা লিখতে পারি, z প্লাস হচ্ছে 3 log z মাইনাস 3/z প্লাস 1/2 z² প্লাস c। ঠিক আছে, সমান দিয়ে 1-16 ইন্টু অফ, এটাকে লেখা যাবে, দেখো অ্যাকচুয়াল এটাকে লেখা যাবে, দেখো অ্যাকচুয়াল তোমাদের যেভাবে আছে বইয়ে সেইভাবে যদি লেখা যায়, এটা একটা ভুল ত্রুটি কি কোথাও হয়েছে, হ্যাঁ একটা ভুল ত্রুটি কোথাও হয়েছে, সেটা হচ্ছে এখানে মাইনাসটা যাবে না, এখানে মাইনাস থাকবে যে কারণের জন্য এখানে মাইনাস থাকবে, এবং ওভারঅল যেটা আসবে এখানে মাইনাসটাকে প্লাস করব যদি আমি এটাকে ভেতরে ঢোকাই, তাহলে এটাকে ভেতরে ঢোকালে আমাদের অ্যান্সার যেটা আছে 3 log অফ, তো ভেতরে ঢোকালে যেটা হবে সেটা হচ্ছে 3 log z তো মাইনাসটা ঝামেলা করছে কেন আবার, এখানে জেড অনলি জেড আছে, না না এটা, তাহলে এইখানটা একটা মাইনাস আসবে, ও হো 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 হো, এইটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, তার মানে আমি এখানে খেয়াল করছি না ঠিকঠাক, আমি চিহ্নটা ভরে দিয়েছিলাম ভেতরে, তারপর আমি চিন্তা ভাবনা করছি। দেখো 3 log অফ এটা আসবে কি হচ্ছে x-1 বা x-3,
এখানে আসবে +3 ইন্টু এক্স মাইনাস থ্রি বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস থ্রি, এটা উইদিন ব্র্যাকেটে রইল তোমার কতগুলো পদ রয়েছে এখানে, একটা দুটো তিনটে, তো আচ্ছা এখানে জেড একটা পদ আসবে, জেড তোমার হচ্ছে প্লাস জেড তো না, এটা মাইনাস জেড ছিল, এর জন্য এখানে প্লাস জেড একটা পদ আসবে, সেই প্লাস জেড পদটা কোথায়, জেড হচ্ছে এক্স মাইনাস থ্রি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা লাস্টে যেটা আছে 1/2 z², এইটাকে আমি একটু অ্যাভয়েড করে গেছি, এটা তোমাকে এখানে লিখতে হবে, সেটা হচ্ছে এটা তো এই জায়গাটা প্লাস হবে, যাতে করে এখানে -1/, এই জায়গাটা হবে, এই জায়গাটা হবে তোমার 1/2 ইন্টু এটা এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এইরকমভাবে আসার পর এখানে একটা সি বসবে। আচ্ছা এবারে আশা করা যায় সব ঠিকঠাক আছে, ঠিক আছে ঠিক আছে। এরপরে দেখো তোমাদের আর একটি অঙ্ক আছে, সেটা হচ্ছে 24-এর অঙ্ক। 24-এর অঙ্কটা যেভাবে করব, dx বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, তাহলে এটাকে আমি ওপরে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি ইন্টু ডিএক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান। তো এখানে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান এটা সমান আমি জেড ধরছি, জাস্ট জেড ধরবো, তাহলে হচ্ছে an এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স ওয়ান হচ্ছে ডিজেড, কেমন? তো এটাকে সমান দিয়ে আমি লিখতে পারি ওপরে যেটা, সেটা হচ্ছে ডিজেড বাই এক্স টু দি পাওয়ার n, মানে দেখি জেড মাইনাস ওয়ান ইন্টু এইটার মান হচ্ছে জেড, আর এখানে হচ্ছে 1/n একটা আসবে, সমান 1/n ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস জেড, কেমন? তো এটাকে পরিষ্কার করলে আমি যেটা পাই, ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু জেড ইন্টু 1/z প্লাস হচ্ছে সরি এটা 1/2 প্লাস হচ্ছে 1/4 মাইনাস হচ্ছে 1/4, এইরকম একটা জায়গা আসবে। আচ্ছা এইভাবে চিন্তা ভাবনা না করে এটা অন্যভাবেও, যেভাবেই করি আমার রেজাল্ট একই আসবে, ঠিক আছে এটাই করা যাক। ইন্টু এটা ডিজেড বাই হচ্ছে জেড মাইনাস হচ্ছে হাফ তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার, এর পরবর্তীকালে এটা লেখা যায় 1/n ইন্টু এটা হচ্ছে গিয়ে তোমার 1/2a, মানে হচ্ছে হাফ ইন্টু লগ অফ হচ্ছে জেড মাইনাস হাফ ডিভাইডেড বাই হচ্ছে জেড মাইনাস হাফ প্লাস হচ্ছে সি, ঠিক আছে। এবার এটাকে লেখা যায় 1/n ইন্টু লগ অফ ওপরটা জেড মাইনাস ওয়ান বাই হচ্ছে জেড প্লাস সি, ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা পাই 1/n ইন্টু লগ অফ এটাকে লেখা যাবে তোমার জেড মাইনাস ওয়ান মানে এটা কি, জেড মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার n, ওপরটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার n বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে। এটাই হচ্ছে ফাইনাল ইন্টিগ্রেশন। তো এইখান অবধি মোটামুটি তোমাদের মাঝে কতগুলো অঙ্ক বাদ আছে, সেই অঙ্কগুলো একটা নেক্সট ভিডিওতে তো করে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।